সাহাবায়ে কেরাম যখন হোসাইনকে বাধা দিতেছে, মনে আছে আপনাদের? হোসাইনকে বাধা দিচ্ছে, নবীর কাছে যাইতে দিচ্ছে না। এমন সময় শাহাদত আঙ্গুলটা উঁচা করে হোসাইন বলতেছে, ও নানার সাহাবীরা শুনে নাও, যে বক্তার অস্ত্র তোমরা শুনতেছো আমি হোসাইন দিবলার দিয়ে দিলাম, ওই বক্তা নানার চাইতে আমি হোসাইনের দাম অনেক বড়। বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন বলছে, সাইডেই ছিল হযরত আলী, দৌড় দিয়ে যায় হযরত আবু বকরের কাছ থেকে হযরত হোসাইনকে নিয়ে এই চলের ভিতরে এমন একটা ঠাসি মারছে, রক্ত বের হয়ে গেছে। এমন সময় হযরত হোসাইন বলতেছে, ও নানার সাহাবীরা, এতক্ষণ নবীর সাহাবীর কোলে থেকে আমি বলেছি আমার দাম বেশি নানার চাইতে, এখন বাবার কোলে থেকে রক্ত মাখা মুখ নিয়ে বলতেছি ওই বক্তা নানার চাইতে আমি হোসাইনের দাম অনেক বড়। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী যখন হোসাইনকে বাহিরে বের করতেছে, এমন সময় তো জাহানের বাদশা রহমতের নবী ডাকতে বলে, আলী, আমার কলিজার টুকরাকে আমার থেকে তুমি আলাদা করে নিয়ে যাইও না, তাকে আমি নবীর কোলে দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কোলে যখন হোসাইন আসলেন, সাহাবীদেরকে লক্ষ্য করে বলে, সাহাবীরা রে, এতক্ষণ আমার বাবার কোলে থেকে আমি বলেছি, এখন আমার নানার কোল থেকে বলতেছি, ওই নানার চাইতে আমি হোসাইনের দাম অনেক অনেক বেশি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হোসাইনকে বলতেছে, নানা তুমি কেমন কথা বললা? হযরত হোসাইন বলতেছে, নানা আমি আমার জীবনের চাইতে আপনাকে ভালোবাসি, কিন্তু আপনার সাহাবীরা আপনার কাছে আসতে দিচ্ছিল না, সেই জন্য আমি জিদের উপরে কথা বলেছি। আপনি কি রাগ করেছেন? বলে, নানা তুমি যদি এই কথাটা আমাকে একা একা এক ঘরের ভিতরে বলতা, আমি রহমতের নবী রাগ করতাম না, কিন্তু হাজার হাজার সাহাবীদের সামনে যখন তুমি বলেছো আমার চাইতে তুমি বড়, আমি রাগ করেছি। এবার হোসাইন বলতেছে, নানা শুনে নাও, তোমার নাতি ছোট্ট হতে পারে, কিন্তু হিসাব সারা কোনো কথা তিনি বলেন না। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর বলতেছে, এই হোসাইন তুমি ছোট্ট মানুষ, হিসাবের কি বোঝো? কি বলতেছে, তুমি হিসাবের আবার কি বোঝো? এমন সময় বলতেছে, নানা আমার আর আপনার ভিতরে কথা হয়, ওমর কেন বেশি কথা বলে? এমন সময় আল্লাহ নবী বলেন, ওমর তুমি চুপ করে থাকো, দেখি আমার নাতি কি বলে। হোসাইন তুমি কেমনে আমার থেকে বড়, একটু তুমি বলো তো দেখি। আল্লাহ নবীকে লক্ষ্য করে হযরত হোসাইন বললেন, নানা আমি কেমনে বড় শুনে নেন, আপনার বাবা আব্দুল্লাহ জান্নাতে যাবে কি যাবে না এই গ্যারান্টি কিন্তু আপনি দিতে পারবেন না। কি বলছে? কিন্তু আল্লাহর নবীর বাপ কিন্তু জান্নাতি। আবার এটা বুঝে কেউ ভুল বুঝবেন না, বাংলাদেশে অনেক আলেম তো এখন বের হয়েছে বলে নবীর বাবা মা নাকি জাহান্নামী। বলে নাউজুবিল্লাহ। বলতেছে হোসাইন বলতেছে যে আপনি কেমন করে বড় হোসাইন, একটু বলেন তো। হযরত হোসাইন বলতেছে, আপনার বাবা আব্দুল্লাহ জান্নাতে যাবে কি যাবে না এই গ্যারান্টি আপনি দিতে পারবেন না, কিন্তু আমার বাবা আলী শুধু জান্নাতে যাবে না, জান্নাতি যুবকদের এবং জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত 10 জন সাহাবীদের একজন সাহাবী। বলেন সুবহানাল্লাহ। না না, তাহলে বলেন বাপের দিক থেকে কে বড়? আল্লাহ নবী বলতেছে বাপের দিক থেকে তুমি বড়। বলেন সুবহানাল্লাহ। এবার চলে আসেন মায়ের দিকে। মা, আল্লাহ নবী বলতেছে, আল্লাহ নবীকে বলতেছে, ও নানা বলেন তো আপনার মা আমেনা জান্নাতে যাবে কি যাবে না এই গ্যারান্টি দিতে পারবেন না, কিন্তু আমার মা ফাতেমা শুধু জান্নাতে যাবে না, উনি জান্নাতি নারীদের সর্দারিনী হবে। বলেন সুবহানাল্লাহ। নানা আপনি বলেন তো মায়ের দিক থেকে কে বড়? আল্লাহ নবী বলতেছে মায়ের দিক থেকে তুমি বড়। এবার বলতেছে নানা 3 নম্বরে হলো
আপনার নানা আর আমার নানা কে বড়? এবার হযরত ওমর বসা ছিল, দৌড় দিয়ে আসিয়া হোসাইনকে কোলের ভেতরে নিয়ে কপালের ভেতরে চুমা খায়া বলে, ও আলী, তুমি কত নিষ্ঠুর! কেমন করে এত সুন্দর বাচ্চার গালে তুমি চিবি মেরেছ? তোমার নানা আর রহমত আলীল আলামিনের নানা ওহাব জোহরীকে কেউ চেনে না, কিন্তু তোমার নানা দো জাহানের বাদশাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু দুনিয়ার মানুষ চেনে না, হযরত আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মাখলুকাত আসবে সবাই তোমার নানাকে চেনে। বলেন সুবহানাল্লাহ। দেখেছেন রহমতের নবী যেরকম তার আহলে বায়াত ছিল, যেরকম, ঠিক কিনা বলে?